নমস্কার বন্ধুরা, এখন আমি বলবো কোজাগরী লক্ষ্মী পুজোর একটি পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে এক গ্রামে এক মহাজন ছিলেন। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী। তার দুটি কন্যা সন্তান ছিলেন। বড় সন্তানটি ছিলেন ভীষণই ধর্মপরায়ণ এবং তিনি তার পূর্ণিমার উপবাস কঠোর নিয়ম পালন করত। আর অন্যদিকে ছোট মেয়েটি ছিল ঠিক তার উল্টো। তিনি অসম্পূর্ণভাবে তার ব্রত উপবাস পালন করতেন। একদিন তার ছোট মেয়েটি বিয়ে হয়ে যাওয়ার পর তার যে সন্তান হয় সেটি কিছুক্ষণ পরেই মারা যেতেন। এতে তার ছোট মেয়েটি ভীষণই কষ্ট ভোগ করত। একদিন মহাজনের সাথে এক ঋষিমণির দেখা হলো। তিনি তার ছোট মেয়ের সম্পূর্ণ সমস্যার কথা বললেন। মুনি ঋষিটি বলল, একদিন তিনি তার ছোট মেয়ের সঙ্গে দেখা করবেন। দেখে তিনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন এবং তিনি তাই করল। তিনি ছোট মেয়েটিকে দেখে বললেন, তিনি যা উপবাস করেন তিনি কখনোই সেটি সম্পূর্ণ করে না। তাই তিনি মহাজনের মেয়েকে প্রতিশ্রুতি দেন যে যদি তুমি পূর্ণিমার উপবাসগুলো সঠিকভাবে পালন করো তাহলে তোমার বাচ্চা মারা যাবে না। তিনি ঋষির নির্দেশ অনুসরণ করলেন এবং পূর্ণিমার উপবাস পালনের জন্য সঠিক রীতিনীতি অনুসরণ করলেন। এর ফলে তার একটি সন্তান হলো, কিন্তু কয়েকদিন পরে সেই সন্তানটিও আবার মারা যায়। ছোট বোনটি কাউকে না জানিয়ে বাচ্চাটিকে একটি কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে তাকে শুইয়ে দেয়। তখন তার বড় বোনকে ডেকে বলল, তুই এই কাপড়ের টুকরোর উপর বস। তখন বড় বোন কিছুই জানতো না। সে অজ্ঞানতাবশত সেই কাপড়ের টুকরোটির উপর বসলো এবং বাচ্চাটি সঙ্গে সঙ্গে কেঁদে উঠল। তার পরনে যে কাপড় ছিল সেই কাপড়টি বাচ্চাকে স্পর্শ করতেই বাচ্চাটি জীবিত হয়ে উঠল। যখন বড় বোন এটা দেখল তখন সে তাকে ধমক দিয়ে বলল, তুমি আমাকে কলঙ্কিত করতে চেয়েছিলে। আমি বসলে যাতে বাচ্চাটি মরে যায় তার তুমি ব্যবস্থা করছিলে। ছোট বোন বড় বোনকে শ্রদ্ধার সাথে বলল, দিদি, তুমি যে উপবাস সঠিকভাবে পালন করেছ তার গুণগুলির জন্যই আজ তার সন্তান জীবিত হয়ে উঠেছে।